আসসালামু আলাইকুম। নতুন রেসিপি নিয়ে আসলাম। আমার বাচ্চার খুব পছন্দ, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। তেমন কিছুই না, একটা চিকেন ভালো মতো ধুয়ে কিছুক্ষণ ছাঁকনির মধ্যে রেখে পানিটা ভালোভাবে ঝরায় নেবেন। তারপরে আদা রসুন বাটাটা দিয়ে দিবেন, লবণ পরিমাণ মতো দিবেন। লবণটা একটু কম দিবেন, কারণ এটার মধ্যে অবশ্যই সয়া সস ইউজ হবে, তাই লবণটা একটু কম দিবেন। তারপরে আমি সামান্য মরিচের গুঁড়া ইউজ করছি। মরিচের গুঁড়া মাস্ট বি দিতে হবে, বাট পরিমাণটা একদম কম দিবেন, কারণ হালকা একটু ঝাল না হলে, ঝাল বলতে ঝালের না, মানে হালকা একটু টেস্টটা যাতে ঠিক থাকে। ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি, আর আমাদের ধনিয়ার সাথে জিরাটাও টালা দেওয়া আছে, এই একসাথেই দিয়ে দিছি। ধনিয়া অল্প একটু, জিরা অল্প একটু। আর আমি অরিগানো পাউডারটা ইউজ করছি এটার সাথে এক্সট্রা একটা ফ্লেভারের জন্য। আমার কাছে খুব ভালো লাগে চিকেনের সাথে অরিগানোটা দিতে, এই আইটেমের সাথে। তাই এগুলা একসাথে দিলাম। সয়া সস দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো। আর বাকি সবে আমি এটার মধ্যে কোনো টেস্টিং সল্ট ইউজ করি নাই। আপনারা চাইলে অল্প সামান্য চিনি ইউজ করতে পারেন টেস্টিং সল্টের বদলে। আমি যেহেতু বাবুর জন্য করব, এই জন্য টেস্টিং সল্টটা ইউজ করি নাই এটা। আর আমার বানানো আমার সিক্রেট রেসিপির একটা মশলা, যেটা সবসময় আমি সব কিছুতে ইউজ করি, সেটা অল্প একটু দিয়ে দিছি। আর এক ফালি লেবু রস দিয়ে দিছি ব্যালেন্স করার জন্য সব কিছু, ফ্লেভারটাও ভালো আসবে চিকেনের। তারপরে এগুলো সব ভালো মতো। আর এটা হচ্ছে লাস্টে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া। সাদাটাও দিতে পারেন, বাট আমার কাছে কালোটা ছিল, ব্ল্যাক পেপার, তাই ব্ল্যাক পেপারটা ইউজ করছি। আর আমি মশলাটা একদম ভালোভাবে মিশিয়ে নিছি হাত দিয়ে, যাতে প্রতিটা গোস্তের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকতে পারে। আর এটা ম্যারিনেট করে মিনিমাম আধা ঘন্টা, কম সময়, যদি কম হাতে সময় না থাকে তাহলে 30 মিনিটের মতো, নয়তো আপনি মিনিমাম 1-2 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন, কারণ মশলাটা যত ম্যারিনেট করবেন তত ভালো। তারপর মুরগিটা সাইড করে রেখে দিয়ে আমি ময়দা আর কর্নফ্লাওয়ার নিচ্ছি। ময়দা নিচ্ছি 1 কাপ, আর কর্নফ্লাওয়ার নিচ্ছি হাফ কাপেরও একটু কম। তার মধ্যে লবণ, অরিগানো একটু দিয়েছি হালকা। চিলি ফ্লেক্সও চাইলে দিতে পারেন, আমি চিলি ফ্লেক্সটা দিইনি, কিন্তু চিলি ফ্লেক্সটা দিলে ফ্লেভারটা ভালো আসে, কিন্তু আমি ইউজ করি নাই, কারণ আমাদের চিলি ফ্লেক্সটা যেটা, সেটা হচ্ছে ধাইনা মরিচের, যেটা অনেক ঝাল। আমি সেটার বদলে অল্প একটু মরিচের গুঁড়া ইউজ করছি, অল্প একটু গরম মশলা গুঁড়া ইউজ করছি, জাস্ট এই, আর কিছুই না। এটা ভালো মতো মিশাইয়া আমি মুরগিটা তেল গরম করে, মুরগিটা ফার্স্ট কোটেনটা আমি এটা 1 কোটেনই বানাবো। ফার্স্ট কোটেনটা একটু ভালো মতো মিশাবো, একটু হাতে ভালোভাবে মাখায়া, যাতে উপরের যে ময়দাটা সুন্দর মতো মিশে যায় মুরগির সাথে। তারপরে ভালো মতো মিশানোর পর আমি অলরেডি চুলাতে তেল বসাই দিছি, তেলটা ভালো মতো গরম করতে দিছি। আর মুরগি ভাজেন বা যেটাই ভাজবেন, সবসময় তেলটা খুব কড়া করে গরম করবেন, আর গরম তেলের মধ্যে 1 চিমটি লবণ ছিটা দিয়ে দিবেন, তাহলে আর কখনো কোনো কিছু লাগবে না, সেটা মাছ ভাজা হোক আর চিকেন যেটাই ভাজেন না কেন। সামান্য একটু তেল ছিটা নুন ছিটা দিলে সেটা আর লাগে না। আর আমি তেলটা ভালো মতো ফিট করে নিয়েছিলাম, তারপরে আমি মুরগিটা ভাজার জন্য দিয়ে দিয়েছি। আর আমার মুরগিটা আমি মোটামুটি কালারটা খুব সুন্দর ব্রাউন কালার যাতে হয়, সেই পরিমাণে ভাজার চেষ্টা করছি। আর মুরগিটা আপনি এখানেই সম্পূর্ণ কমপ্লিট করতে হবে ভাজা। আমি কিন্তু নেক্সট স্টেপে কোনো রান্না হবে না। লাস্ট পর্যন্ত যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আপনার মেইন রান্নাটাই হবে এই মুরগি ভাজার উপর। যেহেতু আপনি এখানে যদি কাঁচা রাখেন মুরগিটা, তাহলে কিন্তু স্বাদটা একদমই ভালো লাগবে না। সো চেষ্টা করবেন এই ভাজার মধ্যে যেন 100% কমপ্লিট হয়ে যায় মুরগিটা, যাতে সিদ্ধ হয়ে যায়, কাঁচা ভাবটা না থাকে, তাহলে আপনার খাবারটা ভালো লাগবে। আর মুরগি ভাজার যে একটা ফ্লেভার আমার কাছে খুবই ভালো লাগে। আমি মুরগিটা একদম গোল্ডেন ব্রাউন করে ভাজছি, যাতে একদম পুরো ক্রিস্পি থাকে খুব সুন্দর করে। ফার্স্টে আমি হাই ফ্লেমে দিছি, তারপর কিছুক্ষণ পর আমি হালকা মিডিয়ামের থেকেও কম ফ্লেমে দিয়েছি, যাতে ভিতরে কাঁচা ভাবটা না থাকে। এরপর আমি বারবার ছুরি দিয়ে দেখতেছিলাম যে সিদ্ধ হয়েছে কি না। দেখলাম যে না, আলহামদুলিল্লাহ। এই যে আপনি দেখেন চিকেনের কালারটা কত সুন্দর আসছে, একদম গোল্ডের কালার আসছে। আমি পরবর্তী তারিখ স্টেপে মুরগিটা দিয়ে দিছি। এইভাবে করে আমি সবগুলো মুরগি ভেজে নিয়েছি। আর এই মুরগি ভাজতে ভাজতে আমি কিভাবে সসটা বানিয়ে ফেলবো সেটাও আপনাদেরকে দেখাই দিব। তেমন কিছুই লাগবে না জিনিস, ঘরেই থাকে এইসব জিনিস এখন সচরাচর মানুষের।
তাই আপনাকে দেখাই দিচ্ছি। আমি একটা বাটির মধ্যে সয়া সস নিচ্ছি 2 চামচের মতো। 2 চামচ সয়া সস নেওয়ার পর টমেটো কেচাপ নিয়েছি আমি প্রায় আধা কাপের মতো, বা 4 টেবিল বা 3 টেবিল চামচ পরিমাণ হতে পারে এরকম, বাট আমি আমার আন্দাজ মতো নিয়েছি, কিন্তু আমি আইডিয়া করে বলতেছি মোটামুটি 4 টেবিল চামচের মতো নিয়েছি। এর মধ্যে একটু আমি অরিগানো দিছি, একটু কালো গোলমরিচের গুঁড়া দিছি। আর এটার মাস্ট বি আপনাকে এখানে হানি ইউজ করতে হবে, কারণ এটা সম্পূর্ণ রান্নাটাই মধুর ফ্লেভার আসতে হবে। আর যদি ঘরে মধু না থাকে, আমি বলবো এটার উপকরণের মিক্সড হচ্ছে আপনি চিনি দিতে পারেন, বাট আমার কাছে যেহেতু মধু ছিল আমি মধু দিছি। আর আমি এর মধ্যে কিছুটা বাটার দিয়ে বাটারটা গরম করে এর মধ্যে আমি মানে 2টা রসুনের কুয়া ভালো মতো কুচি করে দিয়ে দিছি। যখন ফ্লেভারটা খুব সুন্দর বের হবে, রসুনটা একটু হালকা বাদামি কালার আসবে, আর বাটারেরও ফ্লেভার আসবে, রসুন ভাজারও ফ্লেভার আসবে, এর মধ্যেই আমি যে সসটা বানাইছি ওই সসের মধ্যে কিন্তু আমি সামান্য আবার পানি ইউজ করছিলাম। ওইটা সহ মিক্স করে আমি পানিটা সহ দিয়ে দিছি, আর ভালোভাবে সেটা মিশাই নিচ্ছি, অনবরত নাড়ছি। আর যখন সসটা বলক চলে আসবে আর সসটা একটু গাঢ় হয়ে যাবে, আমি যে কড়া করে রেখে দিয়েছিলাম মুরগিগুলা ভেজে, সেগুলা দিয়ে দিছি, দিয়ে ভালো মতো মিশাই নিছি, যাতে এপাট ওপাট থেকে শুরু করে সম্পূর্ণ সসটা মুরগির মধ্যে যেতে পারে, মানে স্কিনের সাথে মিশে যায়। যদি এরকম হয় তাহলে ভালো লাগবে। আর যদি ধরেন এক সাইডে চিয়া সসটা লাগছে আরেক সাইডে লাগে নাই, তাহলে এই জিনিসটা ভালো লাগবে না। আর এখানে অনেকে আছে ক্যাপসিকাম কুচি দেয়, অনেকে অনেক কিছু ইউজ করে, বাট এটা শুধু এইভাবেই খাইতে মজা লাগে। এটা আপনি চিকেন ফ্রাইটা এই আইটেমটা আপনি ফ্রাইড রাইসের সাথে মাস্ট বি যাবে, আপনি খালিও খেতে পারেন। আর হ্যাঁ, এটাই কিন্তু নাগা জুসি বলে অনেকে। যদি আপনি নাগা করে খেতে চান তাহলে অবশ্যই এটার মধ্যে নাগার সসটা দিয়ে দিবেন। আমরা তো যেহেতু নাগা না, আমরা অনলি জুসি খাবো, তাই আমাদের কোনো মরিচটা ইউজ করিনি। তারপরেও আমি হালকা একটু চিলি ফ্লেক্স ইউজ করছি, আর এই চিলি ফ্লেক্সটা হালকা একটা ফ্লেভারের জন্য। আর আমার ঘরে তখন সাদা তিলটা ছিল না, যদি সাদা তিলটা এটা রান্না কমপ্লিট করার পর সাদা তিলটা উপরে দিয়ে দেন, তাহলে অনেক সুন্দর একটা ড্রেসিংয়ের জন্য অনেক সুন্দর মানাবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে রাখবেন আমার পেজটা। আপনাদের ভালোবাসায় আমার পেজটা আগাইতে সুবিধা হবে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।